জল দপ্তরে নিয়োগের একটি বিশাল সংখ্যক নোটিফিকেশন কিন্তু বের হয়ে গেছে। এখানে টোটাল 1340টি পোস্টে নিয়োগ কিন্তু বের হয়েছে, ঠিক আছে, এবং ত্রিপুরা থেকে আবেদনপত্র কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি দেখে নেব। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং যা বের হয়েছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। আপনাদের কিন্তু এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এক্সাম দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় জল দপ্তরে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তাহলে চলুন আমরা সম্পূর্ণ দেখে নেই কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে, তার জন্য এজ লিমিট ক্রাইটেরিয়া কত থাকতে হবে এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন আজকে আমরা দেখবো সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলকে এখনই নিত্য নতুন জব নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন। এবং আমি আপনাদের কাছে আরেকটা জিনিস বলে রাখছি, এই নোটিফিকেশনটির লাস্ট ডেট হচ্ছে কিন্তু 21শে জুলাই পর্যন্ত, ঠিক আছে? তাহলে আর দেরি না করে এখনই আবেদন করুন। জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি স্টাফ সিলেকশন কমিশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, মিনিস্ট্রি অফ পার্সোনাল, পাবলিক গ্রেভিয়েন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন থেকে। এখানে আজকে আমরা একটি নতুন জব নোটিফিকেশন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে এই নোটিফিকেশনটি বের হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। এই ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের নোটিফিকেশনটি কিন্তু অনেক বছর পর এবং একটি বিশাল সংখ্যায় কিন্তু এই নোটিফিকেশনটি বের হয়েছে এবং এই সংখ্যাটি হচ্ছে 1340, ঠিক আছে, 1340। তো আজকে আমরা সম্পূর্ণ নোটিফিকেশনটি দেখে নেব। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 30 জুন থেকে এবং তার লাস্ট ডেট হচ্ছে 21শে জুলাই পর্যন্ত। তোমরা যারা আবেদন করবে তোমাদের আবেদনপত্র কিন্তু 21শে জুলাইয়ের মধ্যে কিন্তু সেরে নিতে হবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ দ্য রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু থাকছে 21শে জুলাই রাত 11টার মধ্যে পর্যন্ত, ঠিক আছে। তারপর হচ্ছে লাস্ট ডেট অফ টাইম ফর ফি পেমেন্টের জন্য থাকছে 22শে জুলাই পর্যন্ত রাত 11টা। তারপর উইন্ডো কালেকশনের সময় দেওয়া হবে তোমাদেরকে, যদি কারো এই অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করার সময় অসুবিধা হয় বা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তার জন্যে উইন্ডো কালেকশনের সময় হচ্ছে 1 আগস্ট থেকে 2 আগস্ট রাত 11টা পর্যন্ত। তারপর তোমাদের পেপার 1 টেন্টেটিভ এক্সাম শিডিউল দেওয়া হয়েছে, যা হবে কম্পিউটার বেসড টেস্ট 27 থেকে 31 অক্টোবর 2025, ঠিক আছে, 27 অক্টোবর থেকে 31 অক্টোবর, ঠিক আছে। তারপর হচ্ছে টেন্টেটিভ শিডিউল অফ দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 2 জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি মান্থ 2026, ঠিক আছে। 2026 জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে হবে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 2, যা একটি টেন্টেটিভ শিডিউল তোমাদেরকে দেওয়া হয়েছে। যদি চেঞ্জ করা হয় বা নতুন ডেট দেওয়া হয় তোমাদেরকে পরবর্তী নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে। তারপর এখন আমরা দেখে নিচ্ছি সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশনটি। এখানে এজ লিমিট কত থাকছে এবং কোথায় নিয়োগ করা হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী থাকতে হবে। প্রথম হচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন, এখানে নিয়োগ করা হবে জেই সিভিল, সি মানে হলো সিভিল। সেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। তারপর এখানে এজ লিমিট থাকতে হবে আপ টু 30 ইয়ার্স। তারপর নেক্সট হচ্ছে, এবং এখানে কিন্তু তোমাদের 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন প্ল্যানিং, এক্সিকিউশন, মেনটেন্যান্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, ঠিক আছে। তারপর এখানে কিন্তু তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালও কিন্তু রিক্রুট করা হবে। এজ লিমিট সেম 30 ইয়ার্স এবং এখানে সেম ডিগ্রি থাকতে হবে, ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 ইয়ার্স diploma in electrical, automobile, mechanical engineering from recognized university or institute, and 2 years experience in planning, execution, maintenance of electrical or mechanical engineering works. তারপর এখানে হচ্ছে ব্রহ্মপুত্র রোড মিনিস্ট্রি জল শক্তি, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ করা হচ্ছে 3 years diploma in civil engineers from a recognized university or institution, এজ লিমিট থাকছে আপ টু 30 ইয়ার্স। নেক্সট হচ্ছে সেন্ট্রাল ওয়াটার কমিশন, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল নিয়োগ করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, এবং তার সাথে সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ব্যাচেলার ডিগ্রি অর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, এজ লিমিট থাকছে আপ টু 30 ইয়ার্স। নেক্সট হচ্ছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল,
এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকছে রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট থেকে, এজ লিমিট থাকছে আপ টু 32 ইয়ার্স, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এখানে থাকছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট। তারপর নেক্সট হচ্ছে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন, এখানে নিয়োগ করা হবে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট। তারপর হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট, এজ লিমিট থাকছে আপ টু 30 ইয়ার্স। তারপর হচ্ছে ডিজিকিউএ নেভাল মিনিস্ট্রি অফ ডিফেন্স, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ করা হবে, তাদের জন্য সেম ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট এবং তার সাথে সাথে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট। দুইটি বিভাগেই কিন্তু 3 ইয়ার্স অ্যান্ড 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে, এজ লিমিট থাকছে এখানে 30 ইয়ার্স, আপ টু 30 ইয়ার্স। তারপর নেক্সট হচ্ছে ফারাক্কা ব্রিজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল কিন্তু এখানে নিয়োগ করা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, এবং সিভিলের জন্য থাকতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, এজ লিমিট থাকছে আপ টু 30 ইয়ার্স পর্যন্ত কিন্তু থাকতেই হবে। তারপর এখানে হচ্ছে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস MES জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, এখানে থাকতে হবে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, তার সাথে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তার সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্ল্যানিং এক্সিকিউটিভ অ্যান্ড মেনটেন্যান্স অফ সিভিল, এখানে এজ লিমিট থাকছে 30 ইয়ার্স। এবং তার সাথে সাথে এখানে আবার নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, তার সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার সাথে সাথে 3 ইয়ার্স অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তার সাথে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্ল্যানিং এক্সিকিউশন অ্যান্ড মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু থাকতে হবে। এবং নেক্সট লাস্ট হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন NTRO, এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল নিয়োগ করা হবে, তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি ইনস্টিটিউট, এজ লিমিট থাকছে এখানে আপ টু 30 ইয়ার্স পর্যন্ত। তারপর এখানে তোমরা যারাই আবেদন করবে তোমাদের জন্য আমরা এই সম্পূর্ণ নোটিফিকেশনটি তুলে ধরার চেষ্টা করেছি। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 1340টি, এবং এখন আমরা তোমাদেরকে দেখাবো তোমরা এখানে কীভাবে আবেদন করবে সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশনটি। তার সাথে আমি তোমাদের কাছে বলতে চাই এই নোটিফিকেশনটি তোমরা যারাই যেখান থেকে দেখছো আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিশ্চিত বেল করো নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য। কারণ আমরা চেষ্টা করছি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি এবং ত্রিপুরা রাজ্যের বাইরে বিভিন্ন সরকারি বেসরকারি স্থায়ী অস্থায়ী চাকরির খবরগুলি যেন তোমাদের সামনে সবার প্রথম তুলে ধরতে পারি। এবং তারপর এখানে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ থাকতে হবে, তোমরা ভারত, নেপাল অথবা ভুটানের কিন্তু অবশ্যই হতে হবে, তার বাইরে হলে কিন্তু হবে না। তারপর এখানে হচ্ছে এজ রিল্যাক্সেশন আমি তোমাদেরকে বলে দিয়েছি আপ টু 30 ইয়ার্স পর্যন্ত দেওয়া আছে ক্যান্ডিডেটদেরকে, এবং কিছু কিছু পোস্টে থাকছে 30 ইয়ার্স এবং কিছু কিছু পোস্টে থাকছে 32 ইয়ার্স। তাছাড়া ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন এখানে অ্যাভেলেবল আছে SC ST OBC, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্স সার্ভিসম্যান এবং ডিফেন্স পার্সোনাল ক্যান্ডিডেটদের জন্য। তোমাদের আবেদনপত্র কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে, এবং ওয়েবসাইটটি হচ্ছে https://ssc.nic.in, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন পত্র কিন্তু সেরে নিতে হবে। এবং এখানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফিস থাকছে 100 রুপিস, ঠিক আছে। জেনারেল অ্যান্ড OBC ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য থাকছে 100 রুপিস, এবং অন্যান্যদের জন্য কিন্তু ফ্রি, ঠিক আছে। তারপর এখানে আমরা বাকি যে ইনফরমেশনগুলি আছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের এখানে এক্সামিনেশন স্কিমের উপর আমি কথা বলছি, পেপার 1 অ্যান্ড পেপার 2। পেপার 1-এর মধ্যে থাকছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, এখানে সাবজেক্ট থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এবং আরেকটি থাকছে জেনারেল অ্যাওয়ারনেস। এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে 50 কোশ্চেন 50 মার্ক, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 কোশ্চেন 50 মার্ক, টোটাল ডিউরেশন হচ্ছে তোমাদের 2 আওয়ার। তারপর এখানে সাবজেক্ট ওয়াইজ পার্ট এ জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল থেকে, অথবা জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অর পার্ট সি জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল থেকে আলাদা সাবজেক্ট ওয়াইজ এক্সাম হবে তোমরা যারাই যেই ডিপার্টমেন্ট থেকে বিলং করছো, এবং সেখান থেকে থাকবে 100 কোশ্চেন 100 মার্ক। তারপর
নেক্সট হচ্ছে পেপার 2, সেখানে থাকছে কম্পিউটার বেসড এক্সামিনেশন। এখানে থাকছে পার্ট এ জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল এবং জেনারেল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, জেনারেল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, এখান থেকে আলাদা আলাদাভাবে এক্সাম হবে এবং এখানে কোশ্চেন থাকছে টোটাল 100 কোশ্চেন এবং টোটাল মার্ক থাকছে 300, ইচ কোশ্চেন ক্যারিজ 3 মার্কস, ঠিক আছে। এবং এখানে টোটাল ডিউরেশন থাকছে 2 আওয়ার্স। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরে গেছো। তোমরা এখানে যারাই আবেদন করবে তোমাদের প্রত্যেককে বেস্ট অফ লাক। তোমরা ভালোভাবে আবেদন করো এবং এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে।